এ শহরের অলিতে গলিতে যে জনতার স্রোত নেমে এসেছে তা যেন সাগরের চেয়ে উত্তাল। ভোরের আলো ফোটার আগেই সমুদ্রের গভীর আবেগ বুকে নিয়ে মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে জানাজায় অংশ নিতে। দিনটি ইতিহাসের পাতায় রক্তিম অক্ষরে লেখা হয়ে থাকবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ খালেদা জিয়ার জানাজাকে ঘিরে জনসমুদ্র কত দূর পৌঁছেছে তার শেষ দেখা যাচ্ছে না। চোখ যায়, মানুষ যায়, তবুও ভিড়ের শেষ নেই। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহরের অলিগলি পেরিয়ে এসেছে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বৃদ্ধ, ভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিসের টানে এসেছে তারা? কোনো রাজনৈতিক নির্দেশনা নয়, এসেছে এক দীর্ঘ সংগ্রামী স্মৃতি, আপসী নেতৃত্ব আর ব্যক্তিগত দুঃখ বেদনার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাওয়ার আকর্ষণে। কারো চোখে অশ্রু, কারো মুখে নীরব প্রার্থনা। এই জনসমাগম কেবল বিদায়ের নয়, এটি ভালোবাসার, শ্রদ্ধার আর ইতিহাসের কাছে সাক্ষী হয়ে থাকা এক গভীর মানবিক উচ্চারণের। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কোথাও কোনো সম্পত্তি নেই। বারবার ঝুঁকির মুখেও তিনি দেশ ছেড়ে যাননি। রাজনীতির কাছে তিনি স্বামীকে হারিয়েছেন, ছোট ছেলেকে হারিয়েছেন, তবুও ভেঙে পড়েননি। তিনি বলেন, এদেশের মানুষ আমার স্বজন। তিনি পরম মমতায় স্বজনদের ছেড়ে কখনো যাননি। এ কারণেই তারা ভিড় করেছেন তাদের পরম আত্মীয়র জানাজায়। মানিক মিয়া এভিনিউর আশেপাশে খামারবাড়ি, কাউরান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানেই পারছেন সে সেখানেই দাঁড়িয়ে জানাজার প্রস্তুতি নিয়েছেন। এটি কোনো সাধারণ জনসমাগম নয়, এটি একটি ইতিহাস। লিড নিউজ, নিউজ ডেস্ক।